গাজায় যুদ্ধবিরতির 1 মাস পরও যেন অন্ধকারই সাধারণ মানুষের নিয়তি। সূর্য ডোবার সাথে সাথেই ভুতুরে অন্ধকার নেমে আসে পুরো গাজা উপত্যকায়। রাতের খাবার, বাচ্চাদের পড়াশোনা সবকিছুই যেন অদৃশ্য হয়ে যায়। যুদ্ধের আগে গাজায় বিদ্যুৎ সরবরাহের পরিমাণ ছিল 180 মেগাওয়াট, যা এখন শূন্য। ইসরায়েলি আগ্রাসনে সঞ্চালন লাইন সহ গাজা উপত্যকায় 80% বিদ্যুৎ অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কেউ কেউ সৌরচালিত বিদ্যুতের ব্যবস্থা করলেও সেগুলো বোমার আঘাতে ধ্বংস হয়েছে। ফলে ভঙ্গুর যুদ্ধবিরতির 1 মাস পার হলেও বিদ্যুৎবিহীন জীবন কাটাচ্ছে হাজারো পরিবার। নুসেরাতের বাস্তুচ্যুত ক্যাম্প থেকে আহমেদ আল জুজু জানান, রাতে তারা টর্চ লাইট ব্যবহার করেন, কিন্তু সেটাও সৌরচালিত চার্জিং পয়েন্ট থেকে চার্জ করে আনতে হয়, অর্থের অভাবে, যা প্রতিদিন সম্ভব নয়। জুজুর স্ত্রী হান্নান আল জুজু বলেন, প্রতিদিন টর্চ লাইটের ক্ষীণ আলোয় তারা 3 সন্তানকে খাবার দেন, কিন্তু টর্চ চার্জ দেওয়ার উপায় না থাকলে তাদের রাত কাটে না খেয়ে অন্ধকারে। সূর্য ডুবলেই সব থেমে যায়। টর্চ থাকলে বাচ্চাদের খাবার দেই, পড়তে বসাই, না থাকলে ক্ষুধার্তই ঘুমিয়ে পড়ি। 2 বছর ধরে বিদ্যুৎ নেই, মোমবাতি ব্যবহার করতে পারি না আগুনের ভয়ে। যুদ্ধ শুরুর পর থেকেই বিদ্যুৎহীন আল জুজুর মতো আরো বহু পরিবার। গাজা সিটি থেকে বাস্তুচ্যুত হয়ে তারা রাফার এক তাঁবুতে আশ্রয় নিয়েছিল। সেখানে একবার মোমবাতির আগুন থেকে তাঁবুতে দুর্ঘটনা হয়। এরপর থেকে রাতের অন্ধকারে টর্চ লাইটের আলোয় নির্ভর করছে পরিবারটি। গাজা ইলেকট্রিসিটি কোম্পানির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস ডিরেক্টর মোহাম্মদ থাবেত জানান, তাদের কোম্পানির 90%-এরও বেশি বিদ্যুৎ সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। পুরো উপত্যকার 80%-এর বেশি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে আমাদের কোম্পানির 90%-এরও বেশি স্টোরেজ গুদাম এবং রক্ষণাবেক্ষণ সরঞ্জামও রয়েছে। এছাড়াও আমাদের 80%-এর বেশি যন্ত্রপাতি ও যানবাহন ধ্বংস হয়ে গেছে। থাবেত জানান, গাজায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার পুনর্গঠনে প্রায় $728 মিলিয়ন প্রয়োজন। এর উপর নির্ভর করছে পুরো উপত্যকার বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত। অর্থনীতি ও জীবনযাপনের স্বস্তির জন্য এটি মৌলিক প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। মোবাইল ফোন ও টর্চ লাইট চার্জ দেয়া সহ অন্যান্য ছোটখাটো প্রয়োজন পূরণে অনেকেই সৌরচালিত চার্জিং পয়েন্ট বসিয়েছিলেন। সেগুলো বহু জায়গায় দখলদার বাহিনীর বোমায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত বাড়িতেই এমন একটি চার্জিং প্যানেল বসানোর কথা জানান মোহাম্মদ আল হোর। শুরু থেকেই আমরা নিজেদের ফোন ঘরে চার্জ করতাম, পরে আমরা বাড়ির ভেতরে অন্যদের জন্য একটি চার্জিং পয়েন্ট স্থাপন করি। সেটিও বোমা হামলায় বিধ্বস্ত হয় এবং আমার ভাই শহীদ হন। ইসরায়েলের দাবি, মানবিক সহায়তার অংশ হিসেবে গাজায় জ্বালানি প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো গাজায় মানুষের দৈনন্দিন জীবন এখনো থমকে আছে অন্ধকারের বন্দিদশায়। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।